জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে একই দিনে ভাষণ দিতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিষয়টি দক্ষিণ এশীয় কূটনৈতিক প্রেক্ষাপটে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘের প্রাথমিক সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর মোদী, শেহবাজ এবং ইউনূস তিনজনই বক্তব্য রাখবেন। ভারতের প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য থাকবে সকলের দিকে। এরপর বিকেলে ভাষণ দেবেন পাকিস্তান ও বাংলাদেশের নেতারা। দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীরা পরপর বক্তব্য দেওয়ায় ইসলামাবাদের জন্য দিল্লির বক্তব্যের সরাসরি জবাব দেওয়ার কৌশলগত সুযোগ তৈরি হয়েছে। এমন একটি সময়ে যখন মে মাসে দুদেশের মধ্যে উত্তেজনা পারমাণবিক সংঘাতের দ্বারপ্রান্তে গিয়ে ঠেকেছিল। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের জাতিসংঘ মঞ্চে উপস্থিতি বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে একটি শান্তিপূর্ণ, দায়িত্বশীল অবস্থান তুলে ধরার সুযোগ বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে তিনি উন্নয়ন, মানবাধিকার ও জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। বিশ্বের অন্যতম ব্যস্ত কূটনৈতিক মঞ্চ হয়ে উঠতে চলেছে এবারের অধিবেশন। একই দিনে ইসরায়েল, চীনের নেতারাও বক্তব্য দেবেন। ৮০তম অধিবেশন বিশ্বব্যাপী চলমান সংকটগুলোর আলোকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন মোদী কাশ্মীর সন্ত্রাস বিরোধী পদক্ষেপ এবং আঞ্চলিক নিরাপত্তার উপর জোর দিতে পারেন। বিপরীতে শেহবাজ কাশ্মীর ইস্যুকে সামনে টেনে ভারতকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করতে পারেন। একজন জ্যেষ্ঠ পাকিস্তানি কূটনৈতিক গণমাধ্যমকে বলেন, কাশ্মীর সমস্যার ন্যায়সঙ্গত সমাধান ছাড়া জাতিসংঘের শান্তির প্রতিশ্রুতি পূরণ হবে না। বিশ্ব দেখেছে দক্ষিণ এশিয়া কত দ্রুত সংঘাতে জড়িয়ে পড়তে পারে। চলতি বছর জাতিসংঘের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জলবায়ু বিষয়ক বিশেষ অধিবেশন এবং ২৬ সেপ্টেম্বর থাকবে পারমাণবিক নিরস্ত্রীকরণ দিবস উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠক। এ সময় গাজা ইসরায়েল যুদ্ধ, ইউক্রেন সংঘাত এবং দক্ষিণ এশীয় উত্তেজনা একসঙ্গে আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে। ফলে ৮০তম অধিবেশন হয়ে উঠতে পারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্ল্যাটফর্ম।